ওয়েলকাম টু ক্র্যাক ডাব্লিউবিসিএস। আজ তোমাদের সঙ্গে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। এতক্ষণ তোমরা মোটামুটি বুঝে গেছো যে কি বিষয় নিয়ে আলোচনা হবে। ডাব্লিউবিসিএস পরীক্ষার যে নতুন সিলেবাস 2025 সাল থেকে পরিবর্তন আসতে চলেছে, এই বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করা হবে। অর্থাৎ এই সিলেবাস কি পরিবর্তন আসছে, এর এক্সাম প্যাটার্নের কি পরিবর্তন আসছে, সে সম্পর্কে একটা সম্ভাব্য পূর্ণ ফরম্যাট তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব, যেটা আগামী দিনে তোমাদের প্রস্তুতিকে আরো এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তোমরা জানো যে ক্র্যাক ডাব্লিউবিসিএস পশ্চিমবঙ্গ সরকারি চাকরির পরীক্ষার্থীদের কাছে একটি বিশেষ নাম। অর্থাৎ আমাদের যে ক্র্যাক ডাব্লিউবিসিএস বই এবং স্টাডি ম্যাট, এগুলো অলরেডি তোমাদের কাছে অনেকটাই সমাদৃত হয়েছে। আমরা নতুন আরেকটি ব্যবস্থা নিয়ে এসেছি, ক্র্যাক ডাব্লিউবিসিএস কোচিং। অর্থাৎ ক্র্যাক ডাব্লিউবিসিএস কোচিং এই নামে প্লে স্টোরসে গিয়ে যদি তোমরা সার্চ করো, তাহলে ঠিক এই রকম লোগো দিয়ে একটি অ্যাপস তোমরা পেয়ে যাবে। এই অ্যাপস যেটা তোমরা পাবে, সেটা নামিয়ে নিলে ওখানে প্রচুর পরিমাণে স্টাডি ম্যাট, প্রচুর মক টেস্ট, এটা তোমরা পেয়ে যাবে। তো এখন অনেকেই ভাবে যে আমরা স্টাডি ম্যাট আমরা কোথায় পাবো, আমাদের ভালো উন্নত মানের মক টেস্ট দেওয়ার প্রয়োজন, সেটা কোথায় পাবো, আমাদের কিছু বিষয় জিজ্ঞাস্য আছে, সেই সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও বা ক্লাস ভিডিও, সেগুলো কোথায় পাবো। এই টোটালটাই তোমরা এই অ্যাপসে পেয়ে যাবে। যাই হোক, এবার আসি ডাব্লিউবিসিএস পরীক্ষার যে নতুন সিলেবাস সেই সম্পর্কিত বিষয়। ডাব্লিউবিসিএস পরীক্ষার এই নতুন সিলেবাস অলরেডি পাবলিক সার্ভিস কমিশন জানিয়ে দিয়েছে যে 2025 সাল থেকে তারা আর এই পুরনো প্যাটার্নে এক্সাম রাখবে না। প্যাটার্নটি হবে নতুন। তো নতুন যে ফরম্যাট আসতে চলেছে বা নতুন যে প্যাটার্ন আসতে চলেছে, সম্ভাব্য সেই নতুন প্যাটার্ন কেমন হতে পারে সেটা সম্পর্কে তোমাদের জানাচ্ছি। এবার আসি, ডাব্লিউবিসিএস পরীক্ষার মোটামুটি দুটো পার্টে হবে। একটা হচ্ছে পার্ট 1 অর্থাৎ প্রিলিমিনারি এক্সাম, আর একটা হবে পার্ট 2 অর্থাৎ মেন এক্সাম। তাহলে পার্ট 1 প্রিলিমিনারি এক্সাম এবং পার্ট 2 মেন এক্সাম, এই দুটো তো আগেই ছিল। তাহলে এখন কি পরিবর্তন এলো? এখন যে পরিবর্তন এলো যে এই প্রিলিমস এক্সাম এবং মেন এক্সামের যে পেপারগুলো হবে, সেই পেপারে কিছু নতুন সাবজেক্ট ঢুকবে, আবার কিছু সাবজেক্ট বাতিল হবে বা বাদ দেওয়া হবে। আবার ঠিক একইভাবে এর যে কোশ্চেন প্যাটার্ন, অর্থাৎ আগে যে যে পরিমাণ প্রশ্ন আসতো, সেই পরিমাণ প্রশ্ন থেকে এখন কম প্রশ্ন আসতে পারে, বা কোথাও আগে এমসিকিউ পেপার হতো, সেটা এখন ডেসক্রিপটিভ হতে পারে। আবার যে সময়, সেই সময়েও একটা পরিবর্তন আসতে পারে। তো এই সমগ্র বিষয়টি আমরা আলোচনা করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ব্যাপারটা দেখতে থাকো। এবার আসি যে ডাব্লিউবিসিএস প্রিলিমস এক্সাম, এই প্রিলিমস এক্সামের কি ধরনের হবে। প্রিলিমস এক্সামে দুটো পেপার থাকবে। কি কি দুটো পেপার? একটা হলো পেপার 1 এবং আরেকটা হলো পেপার 2। তাহলে এই পেপার 1 আর পেপার 2, এই দুটো পেপার মিলিয়ে ডাব্লিউবিসিএস প্রিলিমস হবে। তাহলে পেপার 1-এ কি কি থাকবে, পেপার 2-তে কি কি থাকবে এবং তার ফরম্যাট কি হবে, সেটা নিয়ে আমরা নেক্সট আলোচনা করছি। তার আগে দেখব যে এই পেপার 1 এবং পেপার 2, এতে সময় থাকবে কত? সময় থাকবে 2 ঘন্টা। যেটা আগে সময় পাওয়া যেত কত? 2.5 ঘন্টা। অর্থাৎ আগে থেকে এখন সময় কম পাওয়া যাবে। তাহলে আগে থেকে এখন যদি সময় কম পাওয়া যায়, এখন 2 ঘন্টা হবে, আগে যেটা 2.5 ঘন্টা পাওয়া যেত। তাহলে সময় যদি 30 মিনিট কম পাওয়া যায়, তাহলে প্রশ্নের পরিমাণে কিন্তু কিছুটা কম হবে। আবার প্রশ্নের পরিমাণ যেমন কম হবে, ঠিক তেমনি এই যে সময়ের পার্থক্য, এই সময়ের পার্থক্যের কারণে প্রশ্নের গুণগত মানেরও পরিবর্তন হতে পারে। নেক্সট, এই পেপার 1 এবং পেপার 2, এই দুটো পেপারই কিন্তু থাকছে এমসিকিউ টাইপের।
এই দুটো পেপার কি হচ্ছে, পেপার 1 পেপার 2 দুটোই এমসিকিউ টাইপের থাকছে, অর্থাৎ পেপার 1টাও এমসিকিউ, পেপার 2টাও এমসিকিউ। দুটো পেপারই তোমরা এমসিকিউ টাইপের পাবে, যেটা কিনা প্রিলিমিনারি এক্সাম কভার করবে। তাহলে প্রিলিমিনারি এক্সামের জন্য কি পেপার 1 পেপার 2 এটা দুটোই এমসিকিউ টাইপের পাচ্ছ। নেক্সট আসি পার্ট 1 অর্থাৎ প্রিলিমিনারি এক্সাম এর পেপার 1 এ কি, পেপার 1 এর সময় থাকবে 2 ঘন্টা, যেটা আগেই আমরা বলে দিয়েছি। 2 ঘন্টা এই সময়ে মোটামুটি 200 মার্কস থাকবে। এই 200 মার্কস যেটা আগেও কিন্তু ছিল, এই পেপার 1 এ 200 মার্কস থাকবে, কিন্তু সময় যেহেতু কমে আসছে, তাহলে এইখানে মোট 100টি প্রশ্ন থাকবে, যার প্রতিটি প্রশ্নের মান থাকবে 2 করে। তাহলে প্রত্যেকটা প্রশ্ন মান থাকবে 2 করে, 100টি প্রশ্ন, এটা 200 মার্কস হবে। নেক্সট, এই পেপারের মার্কসের উপর কাট অফ নির্ভর করবে, অর্থাৎ এই পেপার 1, এই পেপার 1 এ তুমি যে নম্বর পাবে, পেপার 1 এ তুমি যে নম্বর পাবে, এই পেপার 1টাতে যে নম্বর পাবে, সেই নম্বরের উপর ভিত্তি করে তুমি মেন্সে যাবার ছাড়পত্র পাবে। দেখা গেল এই পেপার 1 এ পরপর 200 থেকে পরপর প্যারামিটার ধরে নিচে যদি নামে, তাহলে নিচে নেমে 100 এই পর্যন্ত যারা পেয়েছে তাদেরকে মেন পরীক্ষায় যাবার সুযোগ দেওয়া হবে। তাহলে এই পেপারটাতে কি হলো, এইটুকু যারা এইটুকুর মধ্যে যারা থাকবে 100 থেকে 200-র মধ্যে, তারা কিন্তু মেন এক্সাম দিতে পারছে। এরপর আসি এই পেপারটিতে কি কি থাকবে। এই পেপারটিতে থাকছে, এই পেপারটিতে থাকছে এক, ইংলিশ, ইংলিশ 2 ভারতের ইতিহাস। এই ভারতের ইতিহাসটা আগে যেমন ছিল এনসিয়েন্ট হিস্ট্রি টু মোগল পিরিয়ড, এই সময় পর্যন্ত, অর্থাৎ ইন্ডিয়ান হিস্ট্রি, আর ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট অর্থাৎ ভারতের জাতীয় আন্দোলন। আর কি থাকছে, ভারত ও পশ্চিমবঙ্গের ভূগোল। আর থাকবে ভারতের রাজনীতি ও অর্থনীতি, জেনারেল সায়েন্স, কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল মেন্টাল অ্যাবিলিটি। এখানে কয়েকটি বিষয় যুক্তও হতে পারে, অর্থাৎ ভারত ও পশ্চিমবঙ্গের ভূগোলের সঙ্গে ওয়েস্ট বেঙ্গলের যে আর্ট অ্যান্ড কালচার রয়েছে, অর্থাৎ পশ্চিমবঙ্গের যে শিল্প এবং সংস্কৃতি রয়েছে, সেই বিষয়টিও এখানে যোগ হতে পারে। নেক্সট, এবার আসি পার্ট 1 প্রিলিমিনারি এক্সাম এর পেপার 2 এ। পেপার 2 কি, পেপার 2 এ থাকবে সময় 2 ঘন্টা। এই 2 ঘন্টা যে সময় থাকবে, এই সময়ে এই পেপারের মার্কসের উপর কাট অফ নির্ভর করবে না। অর্থাৎ তুমি যদি এই প্রিলিমিনারি এক্সাম যে পেপার 2, এই পেপার 2 তে তুমি বেশি নম্বরও পাও, তাহলে সেই নম্বরটা কিন্তু তোমার পারফরমেন্সের সঙ্গে যোগ হবে না। এই যে পেপার অর্থাৎ পেপার 2টা, এই পুরোটাই কিন্তু তোমার শুধু কোয়ালিফাইং ইন নেচার, অর্থাৎ এই পেপারে যদি তুমি কোয়ালিফাই করো, তবেই কিন্তু পেপার 1 এর যে পার্টটা আছে সেটা দেখা হবে। তাহলে পেপার 2 এর এই পার্টটাতে তুমি কোয়ালিফাই করলে, তখনই কিন্তু তোমার পেপার 1 এর যে খাতা সেটা দেখবে। এই পেপারে 200 নম্বর থাকবে। মনে করা হচ্ছে এই পেপারে 80টি প্রশ্ন এবং প্রতিটি প্রশ্নের মান 2.5 করে থাকবে। তো 200 নম্বরের পরীক্ষা হবে এবং প্রতিটি প্রশ্নের ক্ষেত্রে 2.5 নম্বর করে যদি 80টি প্রশ্ন হয় তাহলেই 200 নম্বর হবে, এবং এইভাবেই এই পেপারটা হবে বলে মনে করা হচ্ছে। যাই হোক, এই পেপারে শুধুমাত্র 33% মার্ক পেতে হবে। 33% বলতে 66 নম্বর, 66 মার্ক। তো এই 66 মার্কস যদি আমরা ভালো করে দেখি, যে এই পেপারে 200-র মধ্যে মনে করা হলো কেউ পেল 80, কেউ পেল 100, কেউ পেল 120, তাহলে এরা এই যে 66 এর উপর বেশি নম্বর বা অতিরিক্ত নম্বর পাচ্ছে, এই নম্বরটা কিন্তু কোনো পারফরমেন্সের সঙ্গে যোগ হবে না। এই নম্বরটা শুধুমাত্র তার মানে এই পেপারে অতিরিক্ত নম্বর, কিন্তু এই নম্বরটা সে ওই পেপার 2 তে এই নম্বরটা অর্থাৎ 66 এর উপরে পাওয়ার কারণে শুধুমাত্র
পেপার ওয়ানের খাতা তাকে দেখতে, মানে তার খাতাটা দেখা হচ্ছে, এইটুকুই শুধুমাত্র। এরপরে আসি এই পেপারটা কোয়ালিফাইং ইন নেচার। সেটা আগেই বলে দিয়েছি যে এই পেপারে তুমি কোয়ালিফাই করলে তবেই পেপার ওয়ানের খাতা দেখছে। নেক্সট, প্রিলিমিনারি এক্সাম পেপার 2। এই পেপারে কি কি থাকবে? প্রিলিমিনারি এক্সাম পেপার 2, এই পেপারে থাকবে কম্প্রিহেনশন। এইখানে কিন্তু একটা জিনিস বোঝার, এই কম্প্রিহেনশন বিষয়টি হচ্ছে যে একটা নির্দিষ্ট লেখা দেওয়া থাকবে, অর্থাৎ এই লেখার অংশটুকু তুমি যদি মনোযোগ সহকারে পড়ো তাহলে এখান থেকে কিছু প্রশ্ন, 1, 2 এইভাবে কিছু প্রশ্ন কিন্তু এর পরে থাকবে। অর্থাৎ এই লেখাটা ভালো করে পড়তে হবে, তারপর এই লেখাটা বুঝতে হবে এবং 1, 2 করে এই প্রশ্নগুলো যেগুলো থাকবে সেইগুলো এখান থেকে উত্তর তোমরা করতে পারবে। আর এটা এই পেপারটার বিশেষত্ব, অর্থাৎ কম্প্রিহেনশন এই রকমটাই হবে। নেক্সট হচ্ছে এই পেপারে থাকবে কি, ইন্টারপার্সোনাল স্কিল ইনক্লুডিং কমিউনিকেশন স্কিল। এই যে সাবজেক্টটা, এটা কিন্তু তোমাদের একদম নতুন বিষয় এবং এটা তোমাকে নতুন করে পড়তে হবে। আর কি থাকছে? আর থাকছে লজিক্যাল রিজনিং অ্যান্ড অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি। আর থাকছে ডিসিশন মেকিং অ্যান্ড প্রবলেম সলভিং। কিছু প্রবলেম বা সমস্যা দেওয়া থাকবে এবং তার সম্ভাব্য উত্তর দেওয়া থাকবে, যে এই সমস্যা ক্রিয়েট হয়েছে, তো আপনি এই সমস্যার সমাধান হিসাবে নিম্নলিখিত কোন কাজটি করবেন। তো ওই ডিসিশনটা তোমার একদম এক্সাক্ট যেটা সঠিক সেটা তোমাকে করতে হবে এবং এর মাধ্যমে তোমার যে দক্ষতা সেটা যাচাই করা হবে। যাই হোক, এই এই জায়গাটা থেকে অ্যাপ্রক্সিমেট 10টা মতো প্রশ্ন থাকতে পারে, যার প্রতিটি প্রশ্নের মান হবে 2.5 এবং 25 মার্কস। অর্থাৎ কম্প্রিহেনশন থেকে অ্যাপ্রক্সিমেট 30টি প্রশ্ন আর এই পার্টটা থেকে অ্যাপ্রক্সিমেট 10টি প্রশ্ন মতো থাকতে পারে। এরপর আসবো জেনারেল মেন্টাল এবিলিটি অর্থাৎ জিআই। জিআই এর সঙ্গে বেসিক নিউমেরাসি এবং ডাটা ইন্টারপ্রিটেশন। এই বেসিক নিউমেরাসি এবং ডাটা ইন্টারপ্রিটেশন এখান থেকে 40 মার্কসের, মানে 40টা মতো অ্যাপ্রক্সিমেট প্রশ্ন আসতে পারে। আর এই 40টা প্রশ্ন 2.5 মার্কস করে তোমরা 100 মার্কসের পাবে। অর্থাৎ এই 100 আর 100 টোটালটা মিলিয়ে এই পেপারটা থাকবে হচ্ছে 200 নম্বর। এরপর আসি মেন এক্সাম। মেন এক্সাম এই পেপারটিতে পার্ট 2 অর্থাৎ মেন এক্সাম এই পেপারটিতে কি থাকছে? মেন এক্সাম এই পেপারে থাকবে এ, বি আর সি, তিনটে পার্ট। এই তিনটে পার্টে আমরা আলোচনা করব। দেখো, এ পার্টটাতে কি হচ্ছে, এ পার্টটাতে ল্যাঙ্গুয়েজ পেপার বেঙ্গলি আর নেপালি 300 মার্কস, আর কি ল্যাঙ্গুয়েজ পেপার বি ইংলিশ 300 মার্কস। আবার বিটাতে কি হচ্ছে, আদার কম্পালসিভ সাবজেক্ট। এই আদার কম্পালসিভ সাবজেক্ট বলতে এইখানে 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, এই কটা পেপার এখানে কিন্তু আদার কম্পালসিভ সাবজেক্ট পেপারস এর মধ্যে থাকবে। এবার আসি অপশনাল পেপার। অপশনাল পেপার এখন যেমন আছে ঠিক ওই রকমটাই অপশনাল পেপার থাকবে, যার প্রতিটিতে 250 মার্কস করে তোমরা থাকবে। এটার ডিটেলস আমরা পরবর্তীতে আলোচনা করব। এবার আসি মেন এক্সাম এর কম্পালসারি ল্যাঙ্গুয়েজ পেপারে। কম্পালসারি ল্যাঙ্গুয়েজ পেপার কি, বেঙ্গলি। এই বেঙ্গলি কত মার্কসের? 300 মার্কসের। 300 মার্কসের মধ্যে দুটো পার্ট করে দিচ্ছে, একটা ডেসক্রিপটিভ পার্ট 200 মার্কস আর একটা কি গ্রামার পার্ট 100 মার্কস। এটা কিন্তু টোটালটাই তোমাদের খাতাতে লিখে দিয়ে আসতে হবে। এবার ডেসক্রিপটিভ পার্ট যে 200 মার্কস, এর মধ্যে থাকছে কি পত্র লিখন, 2 প্রতিবেদন লিখন, সারমর্ম বা মর্মার্থ লিখন, সারাংশ লিখন, বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ, আর কি অনুচ্ছেদ রচনা, প্রবন্ধ রচনা ইত্যাদি বিষয় এখানে ইনক্লুড থাকবে।
ঠিক তেমনি গ্রামার থেকে থাকবে উক্তি পরিবর্তন, প্রয়োজনীয় কিছু শুদ্ধ বানান, এক কথায় প্রকাশ, সমর্থক শব্দ, বিপরীতার্থক শব্দ, সন্ধি, সমাস, সমচ্চারিত ভিন্নার্থক শব্দ। অর্থাৎ এখানে ধরো আমরা সমচ্চারিত ভিন্নার্থক শব্দ, দুটো শব্দ একই রকম মানে শুনতে, কিন্তু তার বানানের কিছু পরিবর্তন আছে, অর্থাৎ কোনোটা রস্যিকার আছে কোনোটা দীর্ঘিকার আছে। অর্থাৎ যেমন নদী, নদী। তো এই দুটো বানান তোমার দেওয়া থাকবে, এর কোনটার কি অর্থ, অর্থাৎ দুটোর উচ্চারণ তো সমান কিন্তু এর অর্থটা কি কি আলাদা, সেটা কিন্তু তোমার খাতায় লিখে দিয়ে আসতে হবে। এটা নয় যে এমসিকিউ টাইপের হলো তুমি ওএমআর শিট বললে। এই টোটালটা কিন্তু যেমন এটা ডেসক্রিপটিভলি লিখতে হবে, আর এটা ওই ওয়ান লাইনার টাইপের তোমাকে লিখে দিতে হবে। যাই হোক, এরপর আমরা পরবর্তীতে যাই। পরবর্তীতে ল্যাঙ্গুয়েজ পেপার বি অর্থাৎ ইংলিশ, এখানেও 300 মার্কস। 300 মার্কসের মধ্যে কি থাকছে, একটা ডেসক্রিপটিভ 200 মার্কস। আর কি এখানে থাকবে লেটার রাইটিং, রিপোর্ট রাইটিং, প্রেসি রাইটিং, কম্প্রিহেনশন, ট্রান্সলেশন ফ্রম ইংলিশ টু বেঙ্গলি, জেনারেল এসে রাইটিং। এই বিষয়গুলো এই পার্টটাতে, ডেসক্রিপটিভ পার্টটাতে থাকবে। আর কি এটারও দুটো পার্ট করলো, একটা ডেসক্রিপটিভ আর একটা গ্রামার। গ্রামার কোশ্চেন ওই একই রকম তোমাকে লিখে আসতে হবে। পার্টস অফ স্পিচ, সেন্টেন্সের স্ট্রাকচার, কোনো কিছু চেঞ্জ আসতে পারে সেটা ঠিক করে লিখতে বলতে পারে। টাইপ অফ টেন্স বা সেন্টেন্স, টেন্স, অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েসের একটা সেন্টেন্স রইলো, সেটাকে তোমাকে প্যাসিভ ভয়েসে চেঞ্জ করতে বলতে পারে, ন্যারেশন চেঞ্জ করতে বলতে পারে। কম্প্রিহেনশন, সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম, অর্থাৎ কোনো একটা ওয়ার্ড দেওয়া থাকলো তার সিনোনিম তোমাকে লিখতে বলতে পারে, কোনো একটা ওয়ার্ড দেওয়া থাকলো তার অ্যান্টোনিম তোমাকে লিখতে বলতে পারে, এবং এক্ষেত্রে তোমাকে ওর পাশে লিখে দিয়ে আসতে হবে। এছাড়া ইডিয়ম, ফ্রেজ, এরর কারেকশন, এই সমস্ত দিয়ে এই টোটাল ল্যাঙ্গুয়েজ পেপার ইংলিশ 300 মার্কস। এবার আসি পার্ট টু মেন এক্সাম। এই পার্ট টু মেন এক্সামের আদার কম্পালসিভ সাবজেক্ট পেপার, এই জায়গাটা বেশ গুরুত্বপূর্ণ। এই সাবজেক্ট পেপারে রয়েছে, যদি আমরা বাংলা ইংলিশ এটা গুনি, তাহলে এই সাবজেক্ট পেপারে পাবো কি কি, 3 নম্বর পেপার, 4 নম্বর পেপার, 5 নম্বর পেপার, 6 নম্বর পেপার, 7 নম্বর পেপার, 8 নম্বর পেপার। তো এই প্রত্যেকটি পেপার মনে করা হচ্ছে যেটা, যে এই পেপারগুলো কি হবে, এই প্রশ্ন আসতে পারে মোটামুটি 10 নম্বরের এবং 15 নম্বরের। এবার এই 10 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে তোমাকে 150 ওয়ার্ড লিখতে হবে। 15 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে তোমাকে কিন্তু 200 ওয়ার্ড লিখতে হবে। এই 10 নম্বরের প্রশ্ন থাকবে 10টি, আর 15 নম্বরের প্রশ্ন থাকবে হচ্ছে 10 নম্বরের প্রশ্ন থাকবে 10টি, আর 15 নম্বরের প্রশ্নও থাকবে 10টি। তাহলে 10 নম্বরের প্রশ্ন 10টি হলে 100 নম্বর, আর 15 নম্বরের 10টি প্রশ্ন অর্থাৎ 150 নম্বর। এই টোটাল 250 নম্বর এক একটা পেপারে থাকবে। তাহলে আমরা যেটা দেখব সেটা হচ্ছে 3 নম্বর পেপার থেকে শুরু করে 8 নম্বর পেপার, এই প্রত্যেকটা পেপারে কিন্তু 250 নম্বর করে থাকবে। এবার ইংলিশ এসে অ্যান্ড কম্পোজিশন, এটা 250 মার্কস হবে। মনে করা হচ্ছে এখানে দুটো প্রশ্ন দেবে, যার প্রত্যেকটির মান থাকবে 125 করে। এরপর 4 নম্বর হচ্ছে বাংলার ঐতিহ্য ও সংস্কৃতি, প্রাচীন থেকে আধুনিক সময় পর্যন্ত। এই পেপারটি তোমাদের আগে ছিল না, এই পেপারটি নতুন সংযোজন হবে। এখানে টোটাল 20টি প্রশ্ন এই ফরম্যাটে থাকবে এবং 250 মার্কস তোমাদের এই পেপারটা কভার করবে। 5 নম্বর জেনারেল স্টাডিজ পেপার, ইতিহাস এবং ভূগোল, এটাতেও 250 মার্কস থাকবে, এবং এটাও তোমাকে এই 10 নম্বরের এবং 15 নম্বরের প্রশ্ন থাকবে। এরপর থাকবে কারেন্ট অ্যাফেয়ার্স, জিকে, সাধারণ বিজ্ঞান, কম্পিউটার জ্ঞান, পরিবেশগত অধ্যয়ন, অর্থাৎ পরিবেশ বিদ্যা আমরা যাকে বলি, সেই বিষয়ে থাকবে। এটাও তোমার 250 মার্কস থাকবে এই পেপারটি। এরপর থাকছে কি, এরপর থাকছে পেপার 7, ভারতীয় অর্থনীতি ও রাজনীতি, অর্থাৎ ইন্ডিয়ান পলিটি অ্যান্ড ইকোনমিক্স।
এই ইন্ডিয়ান পলিটি অ্যান্ড ইকোনমি, এই যে পার্টটা, এই পার্টটাতে 250 মার্কস থাকবে এবং ওই একই রকম 10 নম্বর এবং 15 নম্বরের প্রশ্ন থাকবে বলে আশা করা হচ্ছে। এবং এরপর যে পেপারটা আমরা পাবো সেটা হচ্ছে 8 নম্বর পেপার, সেটা হচ্ছে পাটিগণিত এবং রিজনিং। এই পাটিগণিত এবং রিজনিং এক্ষেত্রে কিন্তু এতদিন তোমরা যারা করছিলে এমসিকিউ পেপার, অর্থাৎ ম্যাথটা সলভ করবার পর তার যে উত্তর সেটা এমসিকিউ এ গোল ঘুরছিলে, এখন থেকে কিন্তু এই পার্টটাতে তোমাকে ওখানে লজিক্যালি ওই ম্যাথটা যেটা থাকবে বা জিআই যেটা থাকবে সেটা কিন্তু ওটা লিখে আসতে হবে, অর্থাৎ সলভ করে দিয়ে আসতে হবে। যাই হোক, এই হলো মেন্সের আদার কম্পালসিভ সাবজেক্ট পেপার, সেটা নিয়ে আলোচনা। এরপরে আসি, এরপরে কি, এরপর হলো যে পেপার সি, অপশনাল পেপার। এই অপশনাল পেপার যে কোনো একটি সাবজেক্ট তুমি নিতে পারো। এই সাবজেক্টে তোমার দুটো পার্টে ভাগ করা থাকবে, একটা পেপার 1 আর একটা পেপার 2। পেপার 1 এ থাকবে 250 নম্বর এবং পেপার 2 তে থাকবে 250 নম্বর, অর্থাৎ অপশনাল পেপারে মোট 250 500 মার্কস। এটাই গেল অপশনাল পেপার সম্পর্কে। এবার এখানে যেটা বলার যে এই প্রতিটি পেপার ডেসক্রিপটিভ টাইপের থাকবে, তাহলে মেনের টোটাল পেপারটার মধ্যে কোনো ওএমআর শিট থাকবে না, টোটাল পেপারটাই কিন্তু তোমাকে হাতে লিখে আসতে হবে। যারা গ্রুপ সি আর গ্রুপ ডি এর জন্য বসবে, মনে করা হচ্ছে তারা 9 এবং 10 নম্বর পেপার এটা না দিলেও তাদের চলবে। আর কি, প্রতিটি পেপারের জন্য সময় বরাদ্দ থাকবে কত, 3 ঘন্টা। তো মেন্সের যে পেপারগুলো রয়েছে সেই পেপারগুলোর প্রত্যেকটার জন্য তোমার যেহেতু হাতে লিখতে হবে, লিখে আসতে হবে, এই টোটাল প্রত্যেকটা পেপারের জন্য সময় থাকবে 3 ঘন্টা করে। বাংলা এবং ইংলিশে উত্তর লেখা যাবে, অর্থাৎ সমস্ত পেপারগুলি তুমি বেঙ্গলি এবং ইংলিশে লিখতে পারো। বাট একটা জিনিস মনে রাখতে হবে যে এই যে কম্পালসারি আমরা বেঙ্গলি পেপার দেখেছিলাম, ওইখানে দুটো ল্যাঙ্গুয়েজের কথা উল্লেখ ছিল, কম্পালসারি বেঙ্গলি অ্যান্ড নেপালি। ওই পেপারটি অন্য কোনো ল্যাঙ্গুয়েজে লেখা যাবে না এক্সেপ্ট বেঙ্গলি অ্যান্ড নেপালি। তাহলে বেঙ্গলি এবং নেপালিতে তোমাদের ওই পেপারটা লিখতে হবে। যাই হোক, তোমাদের ওভারঅল একটা ভিউ দেওয়ার চেষ্টা করলাম। এটাই আশা করা যাচ্ছে 2025-এর সম্ভাব্য ডাব্লিউবিসিএস সিলেবাস হতে চলেছে। তোমরা এখন থেকে মোটামুটি প্রস্তুতি নেওয়া শুরু করো এবং আগামী দিনে তোমাদের জন্য অনেক শুভকামনা রইল। ক্রাক ডাব্লিউবিসিএস কোচিং সর্বদাই তোমাদের পাশে ছিল। ক্রাক ডাব্লিউবিসিএস থেকে তোমাদেরকে জানাই অশেষ অশেষ ধন্যবাদ।